মতো তাকে ভালোবাসি, জীবনে স্পর্শ করতে পারি না। এমন কোন নায়ক পৃথিবীতে আছে যে মৃত্যুবরণ করার 100 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে তার বিরুদ্ধে কথা বললে মানুষ খুব দেখায়, মানুষ সংগ্রাম করে নাই? কিন্তু আমার এমন একজন সুপারস্টারের উম্মত 1450 বছর আগে গিয়েছে, নবীকে কাউবয় বললে আমাদের মাথা ঠিক থাকে না, নবীকে নিরক্ষর বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে সিক্স প্যাক বললে আমাদের শরীরে রক্ত টকবক করে। কারণ নবী হচ্ছে আমাদের জান, নবী হচ্ছে আমাদের প্রাণ, নবী হচ্ছে আমাদের কলিজা। আমার বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দেব, নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়লে জুতার নিচে জিহ্বা নেড়ে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ডানা তুলে বলা ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। وفضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل محمد وعلى آل سيدنا زينو بالغيب مشمسين বসতে সাহস পাইতো না দুষ্ট কাফের মারলির পাথর নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी। अल्लाह 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 इल्लल्लाहु जब अल्लाह अल्लाह ला इलाहा ইল্লাল্লাহ করতে আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে মোহাব্বত নিয়ে একবার বলি আল্লাহু আকবার। এই আওয়াজে মেনে নেওয়া যায় না, আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কত বড় রহমান, একটু কল্পনা করে দেখুন। সামান্য এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ আপনার মতো আমার মতো এত বিশাল একজন মানুষ বানিয়েছেন। আল্লাহ কত মেহেরবান। এমপি মন্ত্রীর কাছে একবার দুইবার গিয়ে আমরা সাহায্য প্রার্থনা করলে আমাদেরকে ধমক খেতে হয়। ধমকরা নিষেধ করেছি, বারবার বিরক্ত করবে না, কিন্তু আমার আল্লাহ বলে হাম তো মা এল বেকারম হ্যায় কোই সায় হ্যায় নেহি রাত দেখলা কেসে রাগার ওয়া মনজিল হ্যায় নেহি। আমি আল্লাহকে একবার বান্দা তুই ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আমাদের রাঙ্গুনিয়াতে আপনি একটু কল্পনা করে দেখবেন, আমাদের কপালে যখন ঘাম আসে, এই ঘামটা কপালের মধ্যে এসে চোখের ভিতরে ঢুকে না, ভ্রুর মধ্যে সেটা ভেঙে যায়, ভ্রু দিয়ে আস্তে করে নিচের দিকে বিক্রি হয়ে আসে। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে বান্দা কল্পনা করে দেখো তো,
তোমার ঘাম যদি কখনো সুযোগ পাও, এক ফোঁটা ঘাম হাতের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে একবার টাচ করবে, তুমি দেখতে পারবা পুরো ঘামটা হচ্ছে লবণাক্ত। সামান্য লবণ তোমার চোখের ভিতরে পড়লে দেখবা চোখ জ্বলসে যায়, কতক্ষণ পর চোখ লাল হয়ে যায়, পানি মারতে হয়। তো তোমার চোখের ভিতরে যদি লবণাক্ত এক ফোঁটা ঘাম ঢুকে যায়, তুমি বান্দার প্রচন্ড কষ্ট হবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। তাই তো বান্দা, তোর কপালের ঘামটা আমি আল্লাহ ডাইরেক্ট চোখের ভিতরে যাতে করে ঢুকতে না পারে, আমি আল্লাহ একটা সেপারেশন দিয়েছি। কি দিয়েছি? আমি আল্লাহ ব্রু দিয়ে দিয়েছি। কপালের ঘামটা সে ব্রুর মধ্যে এসে ভেঙে আস্তে করে বাঁকা হয়ে এইরকম ব্রু অতিক্রম করে গালের মধ্যে সে টাচ করবে। কারণ আমি আল্লাহ তো রহমান, আমি তো মেহেরবান। বান্দা তুই আমাকে জানিস না আমি যে কত বড় মেহেরবান। কিয়ামতের ময়দান যখন হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, বান্দা আমলনামার মধ্যে একটা নেকিও নাই, যা জাহান্নামে দৌড়া। বান্দা জাহান্নামে দৌড়াতে শুরু করবে। আমার আল্লাহ কুদরতি জবান মুচকি এসে বলবে, ফেরেশতারা পাগল নাকি? সে কি জাহান্নাম বুঝে নাকি? সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। রিকোয়েস্ট করতে পারে আমাকে, আরজি করতে পারে। আমার আল্লাহ বান্দাকে ডাক দিবা, তুই কি জাহান্নাম বুঝোস? বান্দা বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নাম এমন আগুন, দুনিয়ার জমিনে এক ছিটকা ফাটালে তামাম দুনিয়া সেকেন্ডের ভিতরে আঙ্কার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এত মারাত্মক জাহান্নাম জানো, তারপরে জাহান্নামে দৌড়াতে বললাম। জাহান্নামে যাচ্ছ কেন? ঘটনা কি ভয় কি লাগে না? বান্দা কেন্দ্রে করে বলে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে বলেছ, রোজা রাখতে বলেছ, হজ করতে বলেছ, যাকাত দিতে বলেছ, আমি ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ করে আমার আমল নামে গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে, সওয়াব নাই, দুনিয়াতে কোনো নির্দেশ পালন করতে পারি নাই। চিন্তা করলাম কিয়ামতে আল্লাহ একটা নির্দেশ করেছে, যত কঠিন হোক, আযাব হোক, মৃত্যু খাবে, সাপ কামড়াবে, কিন্তু আমি সেই নির্দেশ মানবই মানব। আল্লাহ আপনার নির্দেশ মানার জন্য আমি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমার আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, সাইক্লোন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলে, যা, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার রহমতের সাগরে ঢেউ উঠে গিয়েছে, সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ না। অনেকে বলে, হুজুর আমি তো রিকশার ড্রাইভার, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রিজিকে বরকত পাই না, আমি গরিব। আমি বলি না, আপনি রিকশার ড্রাইভার, আপনি রিকশার ড্রাইভার গরিব বলবেন না। আপনাকে এক রাতের ভিতরে আমি 3 থেকে 4 কোটি টাকার মালিক বানাতে পারবো। কেমনে সম্ভব? আমি বললাম, চলো চট্টগ্রাম মেডিকেলে, তোমার 2টা চোখ আমাকে দিবা, একটা 5 লাখ করে, 2টা 10 লাখ টাকা দিব। হুজুর না, চোখ তো দেওয়া যাবে না। তো তাহলে 5 লাখ করে 2 লাখ, 10 লাখ, 2টা চোখের দাম। তোমার 5টা আঙ্গুল দাও, 5 লাখ টাকা কেটে কেটে দিবা, অন্যজনকে আমি ডোনেট করে দেবো, দান করে দেবো। হুজুর দেওয়া যাবে না। আরে তোমার আঙ্গুল আছে, আমার সরমাদারে গিয়ে দেখো, অনেকের আঙ্গুল নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। তোমার 2টা কিডনি বিক্রি করতে গেলে তুমি 20 লাখ টাকা অনায়াসে বিক্রি করতে পারবা। মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার অঙ্গ তোমাকে আল্লাহ দিয়েছে। অনেক মানুষ এসে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে, আইসিইউতে, প্রত্যেক রাতে 1,10,000 টাকা তাকে বিল দিতে হয়। একটাই আশা, আমার বাবা একটা মুস্কি হাসি দেয় কিনা, একটু বাহির থেকে তাকিয়ে আছি, একটা মুস্কি হাসির জন্য অপেক্ষা। 1,10,000 প্রতি রাতে টাকা অঙ্ক দিতে সে রাজি আছে। আর কত মুস্কি হাসি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি, কথা বলছি, শুকরিয়া আদায় করছি না। আল্লাহ বলে, বান্দা চট্টগ্রাম ইফিজার যা, একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। তো আমার ফজর নামাজ যে পড়স নাই, আমি আল্লাহ শাস্তি হিসাবে 2 মিনিট তোর অক্সিজেনটা অফ করে দেব, বন্ধ, তুই লাশ হয়ে যাবি। জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, তোর পেট পিঠের সাথে লেগে যাবে। রাতের এশার নামাজ পড়স নাই, তোর রাতের খাওয়া বন্ধ, পেট পিঠের সাথে লেগে যাবে। বান্দা আমার এত নির্দেশ অমান্য করা, তারপর আমি আল্লাহ গজব দেই না একটি কারণে, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, কারণ তোর মাঝে সাহিত্য আছে রাহমাতুল লিল আলামিন। রাসূল যতদিন দুনিয়াতে থাকবে, যত বড় গুনাহ করবা, ডাইরেক্ট আসমান থেকে আযাব আসবে না, কারণ রহমত যেখানে থাকে সেখানে আযাব কখনো থাকতেই পারে না। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এক আওয়াজ
আওয়াজে বলবেন, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। এদিকে সেই দিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর পদমখানা, চরণ দুলি চুমো খেতাম, চরণ দুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বল না, একটা উড়াল দিয়া আমি মদিনা। মদিনা যেতে মন চায় না? মদিনা যেতে টাকা লাগে না, লাগে না, লাগে না, লাগে না। মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর মহব্বত। আওয়াজে পড়ুন না, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন, একটা উড়াল দিয়া আমি মদিনা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা নবীর প্রেমে আমি হলাম কি যে দেওয়ানা, মন প্রাণে ভরিয়া আমি, মন প্রাণে ভরিয়া আমি তাগার রোজা দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মহিলা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠান মাহফিল, যারা 22তম মানে 22 বছর হয়ে গিয়েছে। আমার সামনে অনেকের আছে 10 বছর, তার 12 বছর আগে শুরু হয়ে গেছে মিলাদুন নবী। এই জন্য আজকের মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা এটাই বলতে চাই, জব তলক কিয়ে চাঁদ তারে জিল মিলাতে যাएंगे, तब तलक जश्ने बिलादत हम बनाते जाएंगे। আসমানের সূর্য চন্দ্র তারকা যতদিন মিটমিট করে জ্বলবে, মিলাদুন নবী কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না। ওফাতুন নবী করবে তারা, ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য সরকারে মদিনার প্রেমে আমরা মিলাদুন নবী করেছি। বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব বলে মিলাদুন নবী মানা যায় কিন্তু ঈদ মানা যায় না। এই জন্য আমরা 3 বার বলি ঈদ মুবারক, আরো জবান খুলে বলি না ঈদ মুবারক, আর ডান হাত তুলে আরেকবার বলি ঈদ মুবারক। এই জন্য আমরা ছোট্ট করে আজকে বলতে চাই, ঈদ কেন পালন করব না? আল জুমআতু ঈদুল মুমিনিন, জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। এই জুমার মিম্বরে দাঁড়িয়ে বলছে ঈদ মানে না, কিন্তু জুমার দিন ঠিকই তিনি ঈদ পালন করে। কেন করে? ওই দিন আদম শফিউল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম শফিউল্লাহ তাআলা পয়দা করেছেন। আমার আল্লাহ বলে আদম শফিউল্লাহ যে দিন সৃষ্টি হয়েছে ওই দিনটাকে কেন্দ্র করে আমি আল্লাহ প্রত্যেক দিন জুমার দিনকে ঈদ ডিক্লেয়ার করলাম। আর যিনি হচ্ছেন জানে আদম, যিনি হচ্ছেন আদমের জান, যিনি হচ্ছেন আদমের প্রাণ, যিনি হচ্ছেন আদমের কলিজা, যিনি সৃষ্টি না হলে আদম নবীর নিঃশ্বাস পর্যন্ত সৃষ্টি হতো না। ওই নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলে এরা অন্য কেউ নয়। ওয়াসাহাস শাইতান লানাতুল্লাহু আলা জাবিল আবি কুবাস, এরা হচ্ছে শয়তানের অনুসারী, এরা হচ্ছে শয়তানের ফলোয়ার, এরা হচ্ছে
হচ্ছে শয়তানের প্রেতাত্মা। আমরা বলে দেই দুনিয়ার জমিনে নসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवाए इब्लिस की जाने सभी तो खुशियां मना रहे हैं। যতদিন দুনিয়া থাকবে মিলাদুন নবীর জোয়ার বইতেই থাকবে, এটা বন্ধ করার সুযোগ দুনিয়াতে কারো হতে পারে। এইজন্য মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের তাকদীরে আছে। মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের কিসমতে আছে। মিলাদুন নবী কোথায় আছে? সুন্নিদের নসিবে আছে। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। কি আমি বারবার সুন্নি সুন্নি বলেছি, আমার উপর রাগ করেছে? সুন্নি পরিচয় সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার সবার বের হতে হবে, সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বাসেন চেয়ার আছে ওদেরকে বসতে দেয়। মাশাআল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, যেহেতু আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদুন নবী নিয়ে আমাদের কিছু কথা বলতেই হয়। এরপর আমার পর্দানিশীল মা বোন আছেন, এনাদেরকে নিয়ে এনাদের সম্পর্কে কিছু আলোচনা করবো। যদিও তিনারা আমার থেকে ভালো আলোচনা শুনে, আমি তো এখানে 2-3 বছর এসেছি, আমার মা বোনরা তো 22 বছর ধরে আলোচনা শুনতেছে, কত প্রখ্যাত আলেম ওলামা আগমন করেছে। আমি ছোট্ট করে যদি বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার বন্ধুর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন। আমার রাসূলুল্লাহ আরশের নিচে 14,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমরা জিকির করলে আমাদের কপালে ঘাম আসে। রাসূলুল্লাহ জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে এক ফোঁটা ঘাম আসলো, জমিনে পড়লো। তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল। ওই ফুলের নাম হচ্ছে ওরে গোলাপ তুই কি প্রথম, তুমি চিলি মোর নবীর কদম, তাই কিনি তোর সে আতরে এত সুবাস জাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর নাম মোবারক যে ফুল চুমা দিয়েছিল ওইটার নাম গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস রয়েছে। আমরা যদি ইসলাম এটা সাপোর্ট করি না, কিন্তু ওই দিন একটা গোলাপের দাম 500 টাকা, আমার দোকানে নাই 1000 টাকা দিব, আর আমার দোকানে নাই তো 2000 টাকা দিব। ভাই যেমন হোক ম্যানেজ করে দাও। রজনীগন্ধা হবে না, গোলাপ হবে না, অন্য জবা হবে না, গাঁদা হবে না, বলে না, বলে গোলাপ কেন লাগবে? ওই যে গোলাপের ভিতর রাসূলুল্লাহর ঘাম মোবারকের স্পর্শ লুকায়িত আছে। আপনি বিবাহ করেছেন, বাসর করে দুনিয়ার সব ফুল লাগিয়েছেন, গোলাপ ফুল দেন নাই, জামাই বাবুর মন খারাপ। আপনি গায়ে সাজিয়েছেন, সব ফুল দিয়েছেন, গোলাপ ফুল গাড়িতে লাগান নাই, জামাই বাবুর মন খারাপ। ঘটনার কি রে? তামাম দুনিয়ার সমস্ত ভালোবাসা গোলাপ ফুলের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার কারণে জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আগামীকাল সকালবেলা 26শে সেপ্টেম্বর যদি মন চায়, 1450 বছর আগে নবী চলে গিয়েছেন। রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রাম যদি দিতে মন চায়, চট্টগ্রাম চারারি পাহাড় মোড় চলে যাবেন। ওইখানে কাঁচা গোলাপের এরকম আটি পাওয়া যায়, বান্ডিল পাওয়া যায়। একটা কাঁচা গোলাপের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন, আল্লাহর কসম কাঁচা গোলাপ থেকে যে ঘ্রাণটা বের হয়, এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণে। এবার নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পেশানে কপালে আসলো শীশ আলাইহিস সালাম, আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, আসলো নূহ আলাইহিস সালাম, আসলো হযরত ইসমাঈল। আস্তে আস্তে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন হযরত আমিনার সাথে মিলন করলাম, নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে মা আমিনা বলে, আমার গর্ভে যখন রাসূলের নূর আগমন করেছে, কদ হামিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বিল কাবার কসম করে বলি, আমি স্পষ্ট দেখেছি আমার গর্ভে রাসূল আগমন করার সাথে সাথে মক্কার গরু, গাদা, ঘোড়া, খচ্চর একটার কাছে দৌড়াতে শুরু করছে। এই জানোস একটু রাহমাতুল লিল আলামিন মার গর্ভে আগমন করেছে। তো জানান বলে বলে সুবহানাল্লাহ। আমিনা বলে, আমি দেখলাম হঠাৎ করে আমার রিদওয়ানুল জান্নাতি ফাদালিকাল লাইলাতু আবওয়াবুল ফিরদাউস। আমার আল্লাহ বলে, জান্নাতের রিদওয়ান ফেরেশতা যা জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে ফেলো। কাফের বেঈমান মুশরিকদের কবরে আমি জান্নাতের হাওয়া, রহমতের হাওয়া জারি করতে চাই, কারণ একটু আগে রাহমাতুল লিল আলামিন তার মার গর্ভে আগমন করেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমি স্পষ্ট দেখলাম কানা আহলুল বুহারি বাদুকুম বাদা, সাগরের শামুকগুলা একটার কাছে দৌড়া, ঝিনুকগুলা একটার কাছে দৌড়া, কচ্ছপগুলা একটার
কাছে দৌড়ায়, সাগরের যত মাছ আছে, শামুক আছে, ফিশ আছে, একটার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে বলে একটু রাহমাতুল লিল আলামিন মার গর্ভে আগমন করেছে। আমি জানি মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, অনেকে বলে রাসূল নাকি ইলমে গায়েবের খবর দিতে পারে না। আমি বলি কি রে ভাই, একটা মাছ মা আমেনার গর্ভের খবর জানে, একটা পাখি মা আমেনার গর্ভের খবর জানে, একটা জানোয়ার মা আমেনার গর্ভের খবর জানে, আর আমার নবী তিনি সাইয়্যিদুল মুরসালিন। তারপরে তুমি যদি প্রশ্ন করে জানো না, আমি তোমার কাছে প্রশ্ন ছুটতে চাই আলা হযরতের ভাষায়, और कोई गायब क्या तुमसे नेहा हो वाला जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद तमाम दुनियार সবচেয়ে গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ, সে আল্লাহকে নবী আমার মেরাজে দেখে এসেছে। আমার নবীর কাছে আল্লাহ সবকিছু ওপেন করে দিয়েছে। ধরে বলে নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া। সাইন সাহেব আমার নাসির ভাই যদি আমি 500 টাকা দিয়ে বলি আমার ভাই তোমার ভাই স্লোগান দাও, বুলেট মারলো বের হবে না। আপনি দেখবেন ওনার মতো, ওনার থেকে আরো বয়স 70 বছরের মাঝে মাঝে। আমি কিছুদিন পূর্ব হবিগঞ্জে গিয়েছিলাম, হঠাৎ করে একজন মুরব্বী ওইখান থেকে তাকবীর দিয়ে ডাইরেক্ট এখানে দৌড় দিয়ে নারে সালাত। আমি বললাম কি আপনার বয়স কত? 72। আমি বললাম বুঝলাম না, 30-35 বছরের যুবক পড়ে আছে, 72 বছরের মুরব্বীর এত জ্ঞান বাড়লো কেন? আল্লাহর কসম, ইনি নিঃশক্তিটা আনতে পারতো না, মদিনাওয়ালার প্রেমে সিগন্যাল লাগিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সোনার মদিনা থেকে সিগন্যাল দিয়েছেন, বিদায় তাকবীর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দিবে বিশ্বাস করেন এরা নিঃশক্তিতে দেয় না, মদিনাওয়ালা যারা জবান দিয়ে বের করায়। সুবহানাল্লাহ। এই জন্য মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে, আপনি কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? রাসূল বলেন মা আমেনা বলেন রাসূল যখন আমার গর্ভে আগমন করেছিল আমি এক জাররা পরিমাণ বোঝা অনুভব করি নাই। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবেন তো, 7 মাসের মাথায় পেটটা অনেক বড় হয়ে যায়, আগে চিপিস গুলা গায়ের মধ্যে লাগে না, 8 মাস পরে ডান থেকে বামে কাত হতে পারে না, 9 মাস পরে বলে স্বামী আমার হাতকে তো ধরো তো, আমি তো বামে কাত হতে চাই, আমি সহ্য করতে পারছি না, প্রচন্ড ভিড় হচ্ছে আমার পেটের ভিতরে। মা আমেনা বলে রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আগমন করেছে আল্লাহর কসম এক জাররা পরিমাণ ওজন বোঝা আমার পেটের ভিতরে অনুভব আমি করি নাই। আমার আল্লাহ বলে আমেনা কেমনে করবা? রাসূল তো বোঝা হওয়ার জন্য আসেনি, নবী আসছে উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য, পাপের বোঝা নামিয়ে দেওয়ার জন্য। তোমার পেটে যদি বোঝা হয়ে যায়, নবী কিভাবে বোঝা নামাবে? নবীকে তো আমি পাঠিয়েছি রহমত হিসাবে গুনার বোঝা নামিয়ে সাফাত করে চোখের পলকে পুরস্কার প্রেরণ করার জন্য। ধরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমার গর্ভে যখন রাসূলুল্লাহ ছিল তখন আমি যেখানে হাঁটতাম আমার পায়ের তলে পাথর পড়তো, মুমের মতো গলে যায়, কঙ্কর পড়তো, মুমের মতো গলে যায়। বাংলাদেশের অনেক বক্তা আছে, এরা বলে রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে বেটা যদি 40 বছর আগে নবী না থাকে তো আমার পায়ের নিচে পাথর পড়লে মুমের মতো গলে যায় কেন, কঙ্কর গলে যায় কেন? কারণ রাসূল আমার গর্ভে যখন ছিল তখনও নবী ছিল। মা আমেনা বলে রাসূল যখন জন্মগ্রহণ করেছে আমি স্পষ্ট দেখেছি, আমার ডান কানে শুনেছি নবী সেই দায় পড়ে কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। উম্মতি অর্থ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর আমার উম্মত কে বলবে? যিনি পয়গম্বর, যিনি রাসূল, যিনি নবী। আমার মা আমেনা বলে রাসূল যদি নবী না হয় উম্মতি বলে কাঁদলে কেন? উম্মতি বলার মাধ্যমে বুঝিয়ে দিল নবী মার পেট থেকে নবী হিসেবে আগমন করেছিল। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকার 3 মাস পরে রাসূলের আব্বা দুনিয়া জমিন থেকে পর্দা গমন করেছে, ইন্তেকাল করেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার মানুষ বলে আমেনা এটা কিন্তু ঠিক করছো না। বলে কি হয়েছে? আমেনা তুমি এত দামি সুগন্ধি কেন মারছ? তোমার হাজবেন্ড মারা গিয়েছে, বিধবা, একজন বিধবা নারী, একজন বিবাহিত নারী সুগন্ধি গায়ের মধ্যে লাগায় না, এটা ঠিক না। মা আমেনা বলে আল্লাহর কসম আমার গায়ে এক জাররা পরিমাণ সুগন্ধি লাগাই নাই। না আমেনা মক্কার সবচেয়ে দামি সুগন্ধি মনে হয় তুমি লাগিয়েছ। মা আমেনা বলেন না, তো সুগন্ধ আসে করতে গিয়ে বলে আমার গর্ভে যিনি আছে এনার ঘাম মুবারক কেমন জানো? মিসলুল লুলু, রাসূলুল্লাহর একটা ঘাম মুবারক একটা মণিমুক্তার মতো যখন সুবহানাল্লাহ। মা আমেনা বলে তোমরা কি জানো রাসূল যখন আমার গর্ভে ছিল তখনই তিনার আব্বা চলে গিয়েছে। কেন নিয়ে গিয়েছে? 3টা কারণে আমার আল্লাহ
রাসূলের আব্বাকে মার গর্ভে থাকা অবস্থায় নিয়ে গিয়েছেন। 1 নম্বর কারণ, বাবা থাকলে আমরা কেন, বাবা থাকলে আমাদের জন্য ভালো হয়, মাথার উপর ছায়া থাকে, কেউ আক্রমণ করলে শেল্টার দেয়, রিজিকের ব্যবস্থা করে। আমার জীবনে যত মুসিবত আছে বাবা আমাকে সেভ করবে। আমার আল্লাহ বলে, ওগো বন্ধু, আপনার বাবাকে উঠিয়ে নিয়েছি একটি কারণে, দুনিয়ার কোনো শেল্টার আপনার জন্য প্রয়োজন নাই, দুনিয়ার কোনো রহমতের চাদর প্রয়োজন নাই, কারণ রিজিকের প্রয়োজন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী দুনিয়ার কোনো বাবা শুধু জন্ম দিয়েছে এতটুকুই, আর রহমতের চাদর লাগবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। একটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই তো নবী ইচ্ছে করে আপনি 6 বছর আপনার মাকে নিয়ে গিয়েছে, তারপর চাচাকে নিয়ে গিয়েছে, তারপর দাদাকে নিয়ে গিয়েছে। দুনিয়ার কোনো ছায়া লাগবে না নবী, আপনি হাঁটবেন, আপনার মাথার উপরে মেঘখণ্ড অটোমেটিকলি ছায়া দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলে, রাসূল আমার গর্ভে ছিল, আব্বাকে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলে 2 নম্বর কারণ। দেখুন, রাসূলের আব্বা যদি বেঁচে থাকতো, হয়তোবা 3-4 বছর পরে মা আমিনার সাথে মিলন করলে আরেকটা সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। আরেকটা সন্তান আসলে কি বলতো, মুহাম্মদ ছোট ভাই, মুহাম্মদ বড় ভাই, মুহাম্মদ মেজো ভাই। আমার আল্লাহ বলে, রাসূলকে ভাই ডাকবা, জিভ কেটে ছেড়ে ফেলা হবে। আমি আল্লাহ তো রাসূলকে মুহাম্মদ কোনদিন ডাকি নাই। আমি ডেকেছি ইয়াসিন, আমি ডেকেছি তাহা, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমি ডেকেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমি ডেকেছি ইয়া আইয়ুহার রাসূল। আর রাসূলকে ডাকতে হবে কিভাবে? সিদ্দিক আকবর থেকে শিখা। সিদ্দিক আকবর বলে, আমার কন্যা আয়েশাকে আমি রাসূলুল্লাহর সাথে বিবাহ দিলাম। ইচ্ছে করলেই আমি রাসূলকে বলতে পারতাম, জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু সিদ্দিক আকবর জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল। ইচ্ছে করলেই ফারুক আজম বলতে পারতো, হে জামাই মহোদয় কেমন আছেন, জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান রাসূলুল্লাহর 2 জন কন্যাকে বিবাহ করেছিল। ইচ্ছে করলে তো বলতে পারতো, শ্বশুর আব্বা কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী রাসূলুল্লাহর কন্যাকে বিবাহ করেছে, ইচ্ছে করলে তো ডাকতে পারতো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। আমাদের দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসারী। তো সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও ডাকি ইয়া রাসূলুল্লাহ। সহ্য করতে পারে না কারা? গায়জো মে জল যায় দিনों की दिल, ইয়া রাসূলুল্লাহ কি কসরত कीजिए। বাতিলকে মারার জন্য এটম বম লাগে না, গ্রেনেড লাগে না, চাপাতি লাগে না, চাইনিজ কুড়াল লাগে না। বাতিলকে মারার জন্য তার সামনে একটা স্লোগান দিবা, চলে পড়ে চারকার হয়ে যাবে। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। কি জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাই ডান হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সবাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। মা আমিনা বলে, রাসূল আমার গর্ভে ছিল, আব্বাকে নিয়ে গেছেন। 2 নম্বর কারণ শুনেছ। 3 নম্বর কারণ শুনে কেন নিয়েছে জানো? কারণ আরেকজন সন্তান আসলে বলতো, মুহাম্মদের বাবা যে আমার বাবা, সে মুহাম্মদ যে গর্ভ থেকে আগমন করেছে, আমি সেই গর্ভ থেকে। আমার আল্লাহ বলে, আমার রাসূলের সাথে তোমরা নিজেদের তুলনা করতা, মেসাল দিতা, কিন্তু নবীকে আমার মতন বললে আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ, এটা কেমন কথা? আপনি নবীকে আমার মতন বললে বরদাস্ত করতে পারেন না, কিন্তু নবী নিজেই বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার আল্লাহ বলে, কেন বলেছে? রিসার্চ করো, গবেষণা করো, অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবে। কেন? আমার আল্লাহ বলে, তাহলে শোনো, আমি রাসূলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা করেছে। নবী, আপনাকে কিন্তু আপনার উম্মত সিজদা করতে পারবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। ছোট সিজদা করতে পারবে না। নবী আমার বলে, আল্লাহ আদম নবীকে ফেরেশতারা সিজদা করে, ইউসুফ নবীকে তার ভাইরা সিজদা করে, তো আমার জন্য সিজদা হারাম করেছেন, আমার কি সম্মান কম নাকি? আমার আল্লাহ বলেন, বন্ধু না, আপনাকে সিজদা করতে নিষেধ হারাম করেছি সেই কারণে, কারণ আপনার সম্পর্কে বলেছি, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল, আপনার হাত মানে আমি আল্লাহর হাত।
তাই আপনি ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়। আপনি ইশারা করলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটা আসর মাগরিব থেকে আসর ওয়াক্তে চলে আসে। নবী আপনাকে যদি আমি সিজদা করতে বলি তাহলে আমি আল্লাহকে কেউ আর খোদা ডাকবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে। নবী আপনাকে ঘোড়া সিজদা করেছে, আপনাকে গাধা সিজদা করেছে, আপনাকে উট সিজদা করেছে, আপনাকে পাথর সিজদা করেছে, আপনাকে গাছ সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী একটা ঘোড়া আপনাকে সিজদা করেছে, তার থেকে বেশি হকদার কি আমরা নয়? আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে সিজদা করার জন্য সাহাবায়ে কেরাম আসে, তাড়াতাড়ি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি কথা না বললে আপনাকে সবাই খোদা মানতে শুরু করবে, খোদা বলতে শুরু করবে, আমাকে খোদা বলবেন না। আমার রাসূল বলে আমি জানিয়েছি আমি তোমাদের মতো মানুষ আজিজ ইনকিসারের জন্য, কিন্তু নবী কখনো আমার মতো হতে পারে। আজকে থেকে মনে রাখবেন নবীকে আমার মতন বলবেন, ইমান 1 তালাক 2 তালাক 3 তালাক, চট্টগ্রামের বাসা 22 তালাক হয়ে যাবে। কেন? কারণ কি জানেন? মনে করেন আমার সাথে কল্পনা করেন আপনার মার 2 হাত, আপনার স্ত্রীর 2 হাত, আপনার মার 2 পা, আপনার স্ত্রীর 2 পা, আপনার মার 2 চোখ, আপনার স্ত্রীর 2 চোখ, আপনার মার হাতে পায়ের আঙ্গুল 10টা 20টা, আপনি স্ত্রীর 20টা। হঠাৎ করে আপনার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে রাতের বেলায় বললেন তোমার পেটটা দেখতে আমার মার পেটের মতো, সাথে সাথে স্ত্রী হারাম হয়ে যাবে কাফারা আদায় না করা পর্যন্ত। কারণ কি? আপনার স্ত্রীর পেটকে মায়ের সাথে তুলনা করেছেন। একজন স্ত্রীকে যখন মায়ের সাথে তুলনা করেন সাথে সাথে আপনার স্ত্রী হারাম হয়ে যায়। ঠিক নবীকে আপনার সাথে আমার সাথে তুলনা করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, একটু মনোযোগ দাও, সামনে একটু মনোযোগ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আলোচনা করা হবে না, আওয়াজ বের করতে হবে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আল্লাহু আল্লাহু তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আযম দিয়া, দমে দমে হারে দম জপে ইসমে আযম, দমে দমে হারে দম জপে ইসমে আযম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না কে তোমার গুণগান বলো। আল্লাহু আল্লাহু সমস্যা না, সমস্যা না, একদম ডিপ প্লেস, বড় পানের সমস্যা নেই। আল্লাহু সবাই শেষবারের মতো আল্লাহু আল্লাহু তুমি জান। আরে ক্লাস নিয়ে ভাই নাসির ভাই একটু পানি খেয়ে ওই পানি খেয়ে বলো না, ওই যে তাই সাহেব বলছে চা খাই পানি খেয়ে সমস্যা হচ্ছে। কেমন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আল্লাহর ওয়া রাসূলের মুহাব্বত কবুল করুক। সবাই জানান করে উৎসাহবাদ একবার বলি আমিন। আর হযরতে মা আমেনা বলেন রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করবেন হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরে 4 জন নারী আগমন করেছে। হযরতে হাওয়া, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে হাজেরা। তিনারা মৃত্যুবরণ করেছেন কখন? একজন মৃত্যুবরণ করেছেন 2000 বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে। এনারা কিন্তু কেউ নবী ছিলেন না, সবাই আল্লাহর ওলি ছিলেন। একজন আল্লাহর ওলি হয়ে যদি 5000 বছর পরে না লাগবে না, 5000 বছর এইটা সরব বাস একদম হাঁটা চলা বন্ধ, কিচ্ছু লাগবে না, সব ইসলাম। কেমন? তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে 5000 বছর পরে মৃত্যুবরণ করার পরেও তিনি মা আমেনার ঘরে আগমন করেছেন। ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, আর যিনি হচ্ছেন অলিকুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনার কদম তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপরে। তিনি চাইলে আজকে আমাদের সৈয়দ বাড়ি ঈদ মিলাদুন নবী উদযাপনে দেখার ক্ষমতা আছে কিনা? সালাম করে আছে কিনা? মা আমেনা বলে রাসূল যখন আগমন করবে আমি দেখলাম 70,000 ফেরেশতা
হাতের মধ্যে আসমানের লাইট নিয়ে আমার ঘরে আগমন করেছে। কেন? আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা আমাকে দেখতে চেয়েছিলা, আমাকে দেখা যাবে না। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, আমাকে এক ঝলক দেখেছিল। 40 দিন পর্যন্ত বেহুশ ছিল। মুসা কালিমুল্লাহ বেহুশ হওয়ার পরে পাহাড় থেকে যখন নেমে জমিনের মধ্যে হাঁটতে লাগলো, মুসা কালিমুল্লাহর দিকে যে তাকায় তার চোখগুলো গলে গলে পড়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমার আল্লাহ বলে, তোমার গায়ে যে আমার নূরের তাদাল্লি লেগেছে ওইটি তো সহ্য করতে পারো না। মুসা, তুমি নিকাব পড়ো, বোরকা পরিধান করা। মুসা কালিমুল্লাহ বলে, বোরকা পরিধান করলাম, 40 দিন গেল, মানুষ থেকে আড়াল ছিলাম, কিন্তু আমার স্ত্রী বলে, আমার হক কি আদায় করবে না? স্ত্রী, তুমি তো তাকাতে পারবে না, চোখ গলে যাবে। স্ত্রী বলে, স্বামী, আল্লাহর নূরের তাদাল্লি দেখে যদি চোখ গলে যায়, তাহলে একটা চোখ আমি কোরবান করতে চাই। আপনি নিকাব সরান, আমি বাম হাত দিয়ে আমার চোখ ঢাকনা দিলাম, ডান চোখ দিয়ে দেখবো, চলছে যাক যাক, আল্লাহ নূরের তাদাল্লি দেখে চোখ ঠান্ডা করব। মুসা কালিমুল্লাহ বলে, নিকাব সরালাম। স্ত্রী যখন আমার দিকে তাকালো, আল্লাহ নূরের তাদাল্লির কারণে ডান চোখটা গলে গেল। আমি যখন চলে যাব, কান্না করছি, স্ত্রীর ডান চোখ কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে। আমার স্ত্রী আমার পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরে বলল, এক চোখ গিয়েছে, কি হয়েছে? শান্তি আমি পাই না, আর একটা চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাদাল্লি দেখে ওই চোখটাকে আমি কোরবান করতে চাই। যে চোখের ভিতরে নূরের তাদাল্লির এত আরাম, ওই আল্লাহর জন্য চোখ কোরবানি করতে আমার এক যারা কষ্ট হয় না। শোনো ফেরেশতারা, তোমরা আমাকে দেখতে পারবে না, তবে আমার জামালিয়তের আয়না একজন আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আল্লাহ দেখার আয়না, ওই নবীকে ভালো করে দেখে নাও, আমি আল্লাহকে দেখার তৃপ্তি তোমাদের মিটে যাবে। কারণ কি জানা? নবী আমার একদিন হাঁটছিল আবু জাহেলের সামনে। আবু জাহেল বলে, মুহাম্মদ, তোমার মতো বদসুরত অসুন্দর, নাউযুবিল্লাহ, তোমার মতো এত অসুন্দর মানুষ আমি দেখি নাই। নবী আমার বলে, সাদ্দাকতা, সত্যই বলেছ। অবাক হয়ে গেল, নবী এটা কেমন কথা? নবী হাঁটতে লাগলো, কিছুক্ষণ পর সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবর বলে, তলা আল বদরু আলাইনা, নবী পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। নবী এত ভালো লাগছে। নবী আমার বলে, সাদ্দাকতা, সত্যই বলেছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, আবু জাহেল বলে অসুন্দর, আপনি বলেন সত্যি। সিদ্দিক বলে সুন্দর, আপনি বলেন সত্যি। জানো কোথায়? নবী আমার বলে, আমি হচ্ছি আল্লাহর জামালিয়তের আয়না। মনে রাখবা, আমার দিকে যে তাকাবে সে আমার ভিতরে সে নিজেকে দেখতে পারবে। আবু জাহেল যখন তাকিয়েছিল, আবু জাহেল আমার ভিতর নিজেকে দেখেছে। কারণ আবু জাহেল ছিল কুফর, কুফর মানে অন্ধকার, কুফর মানে বদসুরত। সিদ্দিক যখন তাকিয়েছিল, সে আমার ভিতরে তাকে দেখেছে। আর সিদ্দিক হচ্ছে ইমানদার, ইমানদার মানে হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য চট্টগ্রামের একজন শায়ের চমৎকার বলেছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া মারিয়া আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন, সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার রাসূল সরকার মদিনার মিলাদুন নবী যারা অস্বীকার করতে চায়, আমি মাইকার আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, অনেকে মিলাদুন নবীর বিরোধী, আমি জানি এরা রেকর্ড করার চেষ্টা করছে। করো, আমি লিখিত দিলাম যারা মিলাদুন নবীর বিরোধী, তার বিরুদ্ধে মামলা হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, যারা মিলাদুন নবীর বিরোধী তারাও কিন্তু মিলাদুন নবীর নিয়ামত ভোগ করে। হুজুর কেমন ভাবে? যুবক একটু খেয়াল করবা, আজকে থেকে তোমরা নতুন করে জেনে নাও, জান্নাতে সকাল নাই, জান্নাতে সন্ধ্যা নাই, জান্নাতে রাত নাই, জান্নাতে দিন নাই,
তো আল্লাহ জান্নাতে কি টাইম? আমার আল্লাহ বলে জান্নাতে একটা টাইম আছে, ওটার নাম হচ্ছে টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওইটা হচ্ছে রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে, ওইটার নাম সুবে সাদিক। জান্নাতে যখন দেখবা তখনই সুবে সাদিক, যখন দেখবা তখনই সুবে সাদিক। নবী আগমন করেছে রহমতের সময় দ্বারা আমি আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রেখেছি। আর দেখুন আমার আল্লাহ বলেছেন নবীর ব্যাপারে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনিরা। নবী আমার সিরাজ, সিরাজ অর্থ সূর্য, নবী আমার মুনির, মুনির অর্থ চন্দ্র। আল্লাহ আপনার বন্ধুকে সিরাজ সূর্য বললেই তো হতো, আবার চন্দ্র কেন বলেছেন? আমার আল্লাহ বলে সূর্যের আলোটা সুন্দর, কিন্তু উত্তাপটা তোমরা সহ্য করতে পারো না, এসি লাগাও, এয়ার কুলার লাগাও। না, আমার বন্ধু সূর্য হবে আলোর মতো, কিন্তু গরম নয়। বন্ধু আমার রহমত, এই জন্য আমার নবী ঠান্ডা দিবে চাঁদের মতো। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, যারা মিলাদুন নবীর বিরোধী আর নিয়ামত ভোগ করে বলে কেমন ভাবে রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ির আশেপাশে যদি কোনো বাপের বেটা থাকে মিলাদুন নবী বিরোধী, তোমার কোনো রোগ আছে? আমাকে বলে আছে। কি আছে? ডায়াবেটিস আছে। আমি বললাম চলো চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটাল এবার কেয়ারে নিয়ে যাবো, তোমাকে ডায়াবেটিসের ডাক্তার দেখাবো। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখার পরে 6-7টা ওষুধ দেওয়ার পরে বলবে, ভাই ওষুধ দিয়েছি, তারপরে যদি শরীরটা ভালো না লাগে তুমি ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি করবা খালি পায়ে। ডাক্তার সাহেব প্রেসার বেশি, ফজরের পরে হাঁটাহাঁটি করো। ডাক্তার সাহেব রক্তের উচ্চ চাপ বেশি, আরে ট্যাবলেট খেয়েছ, সকালবেলা হাঁটো। ডাক্তার দুপুরে হাঁটলে হয় না, বিকেলে হাঁটলে হয় না, রাতে হাঁটলে হয় না? বলে হবে না। সকালে কেন? বলে সকালে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকালবেলা নবী আগমন করেছে। আমার নবী যে সময় আগমন করেছে ওই সময় প্রত্যেক দিন অন্ততপক্ষে 2.5 ঘন্টা যাবত রহমত চারদিকে দৌড়াদৌড়ি করে। তোমার ট্যাবলেট, তোমার ঔষধ, তোমার মেডিসিন যদি ভালো করতে না পারে, ওই ফজরের সময় রাহমাতুল লিল আলামিনের রহমত দিয়ে আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়ে দূরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা, তিনি আমার জন্য কেমন রহমত ছিলেন আমি ছোট্ট করে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করলো, মান আনতা? আপনি কে? নবী আমাদের বলে, আনা মালাকুল মাউত আজরাইল। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, কি রে আজরাইল? আমাদের কত মন্ত্রী মিনিস্টার আছে, জীবনে কোনো ঘরের ভিতরে অনুমতি নিয়ে ঢুকলে না। বুঝলাম না রাসূলুল্লাহর ঘরের সামনে কেন অনুমতি নেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে আছো? আজরাইল বলে, তামাম দুনিয়ার সমস্ত ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু 2টা ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আরেকটা হচ্ছে হাসান হুসাইন আলী মা ফাতেমা আহলে বাইতের ঘর মোবারক। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, হ্যাঁ মা ফাতেমা দেরি করিস না, আজরাইলের জন্য দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মা ফাতেমা বলল, আমি দেখলাম রাসূলুল্লাহর সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আজরাইল বলে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, রূহ কবজ করবে নাকি? আজরাইল বলে, আপনার একটা পশম ছাড়া যদি আমি আপনার গায়ের মধ্যে আঘাত করে আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সমস্ত ইবলিসের মতো আমার জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, একটু সময় দাও, আমি আমার কন্যা ফাতেমার সাথে কথা বলতে চাই। মা ফাতেমাকে ডাক দিল, আইনা ফাতেমা? তোমার ফাতেমা বলে, নবী নবী এত মায়ের ডাক দিয়েছেন, জিন্দেগির মনে হয় শেষ ডাক। নবী আমার বলে, ডান পাশে তাকিয়ে দেখো আজরাইল জমিনের মধ্যে পা গুলা, মাথাটা হচ্ছে আসমানের মধ্যে। একটু পরে আমি আল্লাহর দুনিয়ার জমিনের থেকে আমি আখিরাতের মধ্যে চলে যাব। আমি দুনিয়ার জন্য যেমন রহমত, কবরের মধ্যে যারা আছে তাদের জন্য রাহমাতুল লিল আলামিন। ফাতেমা, তোমার কি চাওয়া রয়েছে কিনা? মা ফাতেমা বলে, নবী আমি কি চাইবো? আমার ঘরে মাত্র 2খানা মাটির পেয়ালা আছে, একখানা স্বামী আলী খানা খায়, আরেকখানা দিয়ে আমি খানা খাই। আমার ঘরে পানি ঠান্ডা রাখার চামড়া দিয়ে তৈরি একখানা পানির মশলা আছে, আর মাত্র একখানা নামাজের মুসল্লা আছে। মানুষ মনে করবে জান্নাতের কোটি কোটি নারীদের ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় কিনামনি মুক্তারে দিয়ে তৈরি, কিন্তু নবী আমার ঘরের নামাজের মুসল্লা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, কি রে ফাতেমা, তুমি তো জান্নাতের কোটি কোটি নারীদের সরদারনি, তুমি চাইলে লক্ষ লক্ষ স্বর্ণের জায়নামাজ চলে আসবে, তোমার সামনে দুনিয়ার জমিনের সমস্ত বালাখানা চলে আসবে, তুমি কেন গরিব? মা ফাতেমা বলে, নবী আমিও চিন্তা করতে লাগলাম, আপনি তো দুজাহানের বাদশা, দুজাহানের বাদশার পেটের মধ্যে পাথর কেন বাঁধে? আমার তো বুঝে আসে না। নবী আপনার কি মনে আছে, আপনাকে জিজ্ঞেস করেছিলাম মেরাজের রজনী থেকে আপনি যখন দুনিয়াতে আসলেন, নবী আপনি জান্নাতে কি দেখেছেন? নবী আপনি বলেছেন, জান্নাতে আমি ঘুরে ঘুরে দেখলাম জান্নাতে
ধনীদের চাইতে গরিবদের সংখ্যা বেশি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেললাম ওই দিন থেকে আপনি গরিবদের পক্ষে চলে গিয়েছেন, সেই জন্য আমি ফাতেমা গরিবদের পক্ষে রইলাম। নবী আমার বলে কিছু চাওয়ার রয়েছে কিনা? আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলেন, নবী আপনার কদমে ধরে বলি আমার কিছু চাওয়ার নাই, তবে একটা প্রশ্ন আজকে 9টা বছর আমাকে খুঁটে খুঁটে রাতের বেলায় ঘুমাতে দেয় না। কি রে প্রশ্ন ফাতেমা? নবী দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবরের উপর আরেকটা জায়গা হবে, এটা সামা ও ফাতারা তোয়াইদাল কিয়ামত এবং কাসারা। আসমানের বারসুদ্ধের তাপ যখন মাথার উপর আসবে, মাথার মগজগুলো বাতালে মারার মতো শুরু করবে, জমিনটা তামার হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, পানি পানি বলে কান্না করবে। কিয়ামতের মাঠে মা সন্তান থেকে পালিয়ে চলে যাবে, বাবা সন্তানকে থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে থেকে পালিয়ে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে নবী আপনাকে কোথায় পাবো? নবী আমার মুস্কি হেসে বলে, তুমি একটা জায়গায় ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো, এটার নাম মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদি মাপা হবে। আমি রাসূল সেইখানে দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। ধরে বলে সুবহানাল্লাহ। নবী সেইখানে গেলাম, যদি আপনাকে না পাই, নবী বলে হাউজে কাউসারের সামনে পাবে, সেইখানে না পেলে ফুলসিরাতের সামনে পাবে, সেইখানে যদি না পাই আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সেইটার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমি কাটবো। মা ফাতেমা প্রশ্ন করলেন, নবী এবার আমার প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? এক এক টাইমে যদি 4টা জায়গার মধ্যে আপনার উম্মত একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে বলে, ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পরে আকাশে বিজলি মারে, ঝিলিক করে, ওই বৃষ্টি যেমন সেকেন্ডের ভিতরে বিজলি, যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করবো, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলেছে বাবা। ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করিব ভুলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, আস্তে আস্তে আমার পিছনে বেজারা আছো, সবাই আমরা একসাথে পড়বো কেমন? লোকে আমায় লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবকমার পর্দানি সিংমা বন্ধা, নবী আমার কেমন নবী? নবীকে আমার সাথে যদি বলো আমার মতন, তাহলে তোমার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করলেন। মাওলা আলী বলে, রাসূলুল্লাহকে এবার গোসল দেওয়ার জন্য আমরা পানির ব্যবস্থা করলাম। রাসূলকে আমরা গোসল দেই, আল্লাহর কসম এক ফোঁটা পানি, গোসলের পানি জমিনের মধ্যে আমরা পড়তে দেখি না, কিন্তু পানিগুলো যায় কোথায়? আমি আলী চিন্তা করলাম, রাসূল যে তোমরা ফায়না এলাকা দিকে আল্লাহর পক্ষ থেকে আলাদা মর্যাদা রয়েছে, তাহলে অবশ্যই হয়তো আল্লাহ পানি কোথাও নিয়ে যায়, হয়তো বা ওই পানিগুলো জমিনের মধ্যে পড়ে না। মাওলা আলী বলে, রাসূলুল্লাহকে গোসল দেওয়ার পরে দেখলাম পিঠের নিচে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে না। আমি আলী দূরে দূরে বসে বসে দেখলাম রাসূলুল্লাহ ছোট মাওলা আলী বলে, আমি দূরে বসা, আমি হঠাৎ করে দেখলাম রাসূলুল্লাহর চুল মুবারকের কমপ্লিট চুল থেকে এক ফোঁটা পানি চুইয়ে চুইয়ে একটু বড় একটা ধারণ করেছে, ওই পানিটা এখন জমিনের মধ্যে পড়বে। আমি আলী চিন্তা করলাম এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে নাই, এখন চুল থেকে যে পানিটা জমিনের মধ্যে পড়বে, ওইটার মধ্যে অনেকের পা লাগাতে পারে, অনেকের জুতা লাগাতে পারে, কিন্তু না, আমি দিব না। আমি আলী দৌড় দিয়ে গেলাম, রাসূলুল্লাহর চুল থেকে যে পানিটা পড়বে, একটু পরে আমার জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে যখন এক ফোঁটা পানি নিলাম,
আর গিললাম। আল্লাহর কসম করে বলে মনে হয় রাসূলুল্লাহর গোসলের পানির এক ফোঁটা আমি গিলি নাই, তামাম দুনিয়ার জ্ঞানগুলো আল্লাহ এক ঢুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী কাঁদতে শুরু করলো, নবী 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 আমার নবীর সরকারে মদিনার গোসল মুবারকের পানিগুলো কোথায় নিয়েছে? নুজাতুল মাজালিসের মধ্যে লেখে ওই পানিগুলো 4টা বোতলের ভিতরে ঢুকানো হয়েছিল। একটা বোতল নিয়ে গেল হযরতে আজরাইল, একটা বোতল মিকাইল, একটা বোতল ইসরাফিল, একটা গোসল মুবারকের পানির বোতল নিল জিবরাইল। কেন নিয়ে গেলেন? আজরাইল বলে আমি নিয়ে গেছি কেন জানো? আমি যখন কোনো মানুষের রোগ করবো, প্রবেশ করবো, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নাম হচ্ছে শাজরাতুল ইয়াকিন। প্রত্যেক নামের মানুষের নামে নামে একটা একটা পাতা আছে। ওই গাছ থেকে যখন একটা পাতা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়, ওই পাতাটা হাতের মধ্যে নিয়ে নামটা পড়ি, সেকেন্ডের ভিতরে তারপরে গিয়ে তার রুহটা কবজ করে বেরিয়ে, রুহটা কবজ করার পূর্বে আমি তার আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখি, তার আমল নামার ভিতরে আকিদা আঁকি। সে যখন দেখি রসুলকে নূর মানতে লাগলো, রসুলকে হাজির নাজরে মানে মিলাদটি আমার পক্ষ ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। আমি দেখলাম তার আকিদা হচ্ছে আল্লাহর প্রেমের আকিদা, রাসূলুল্লাহর মহব্বতের আকিদা। আমি তার রুহটা কবজ করবো, তার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির বোতল যে আমার কাছে হাতে একটা আছে, ওইখান থেকে এক ফোঁটা পানি তার মুখের ভিতরে যখন ছিটকা মেরে দিব, তার রুহটা কবজ করার সময় একটু জাররা পরিমাণ কষ্ট হবে না। আরামটা কেমন লাগবে জানো? একটা 6 মাসের অসুস্থ বাচ্চার পেটের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম লাগে, আরামে রুহটা কবজ করে তার সামনে জান্নাতুল ফেরদাউসটা আমি সামনে দৌড় রাখবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মিকাইল বলে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির বোতল যে একটা আমার হাতের মধ্যে, আমি কি করব জানো? যখন তোমাকে কবর রাখা হবে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা, তুমি তো রওদার হাটের মধ্যে ভ্যান চালাও, তুমি রিকশা চালাও, জীবনে আমি বা কাজা কোনোদিন করতে পারো নাই, উত্তর কিভাবে দিবা? তোমার অন্তরে যদি রাসূলুল্লাহর ইশকের মুহাব্বতের নূরানি পয়স থাকে, আমি মিকাইল রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির বোতল থেকে এক ফোঁটা মুখের ভিতরে যখন ছিটকে মারবো, সেকেন্ডের ভিতরে সে 3টা প্রশ্নের উত্তর দিয়ে মদিনাওয়ালা কপালে চুমা খেলে চোখের পলকে পুলসারাত পার হয়ে যাবে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন আমি সিংহার মধ্যে ফুঁক দিব, তামাম দুনিয়া যখন নাস্তানাবুদ হয়ে যাবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে যখন আগুনের লাভা বের হতে শুরু করবে, আসমানগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করে দৌড়াতে শুরু করবে। তৃষ্ণার কারণে জিহ্বা নাড়ি পর্যন্ত আসবে, যেমন সাদা কাটতে কাটতে মানুষ চিৎকার করবে। আমি ইসরাফিল দেরি করব না। যাদের অন্তর রাসূলুল্লাহর ইশকের মুহাব্বতের নকশা আছে, মসজিদ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিলে চুমা খাওয়া শুরু করে দেয়। আমি দেরি করব না। তার মুখের ভিতরে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির এক ফোঁটা যখন আমি টাচ করব, আল্লাহর কসম করে বলে 50,000 বছর 50 সেকেন্ডে কিয়ামতের ময়দানটা পার হয়ে যাবে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে সর্বশেষ রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির একটা বোতল আমার কাছে, আমি কি করব জানো? যখন কিয়ামতের ময়দানে 4টি স্টেশন পার হওয়ার পরে তুমি জান্নাতে গমন করবা, গলা কাটা মুরগির মতো আশা করে বলবে নবী আমি জীবনে একবার আপনাকে দেখতে চেয়েছিলাম, আপনাকে দেখিই নাই, কিন্তু আজকে সুযোগ হয়ে গিয়েছে। নবী এখন আপনি আপনার দিদার লাভ করেন না। রাসূল যখন দিদার লাভ করাবে, উম্মতে মুহাম্মাদের গলা কাটা মুরগির মতো তরফ করে চিৎকার করে বলবে আল্লাহ আপনার বন্ধুর দিদার পেয়ে গেলাম, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলবে আমাকে দেখতে হলে তোমাদের চোখ এখনো রেডি হয়নি, মুসা কালিমুল্লাহ দেখতে পারে না, তোমার চোখ প্রস্তুত করতে হবে। হযরত জিবরাইল বলে আমি দেরি করব না। রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির একটা বোতল যে আমার হাতের মধ্যে আছে, ওইখান থেকে এক ফোঁটা পানি আমি গুনাহগার উম্মতের চোখের মধ্যে যখন ছিটকা মারবো, সে আল্লাহকে দেখার জন্য চোখটা পাওয়ারফুল শক্তিশালী হয়ে যাবে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক সবাই বলো না একসাথে, তুমি কেমন মুসলমান।
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু যুবক, তোমাদের ভালোবাসার কানেকশন যে কোথায় লেগে আছে আমি তো জানি না। গত এক সপ্তাহ পূর্বে প্রোগ্রাম করেছিলাম কেরানীগঞ্জে, শাপলা চত্বর পার হওয়ার সময় রাত 2:30 দেখলাম দুইজন যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মাতলামি করছে। আমি মুস্কি এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুজুর? একটি মেয়ের সাথে আমার গুড রিলেশন ছিল, মানে লাভ কানেকশন ছিল, আমাকে ব্রেকআপ করেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে প্রতারণা করেছে, তাই আমি এখন মাতলামি করছি। টিভি সিরিয়ালের মধ্যে দেখেছি, মুভির মধ্যে দেখেছি, পিকচারে দেখেছি, একজন নায়ককে যখন নায়িকা ছেড়ে যায় তখন মদ পান করে। আমি বলি, কি রে যুবক, তুই এমন প্রেম কেন করবি যেখানে প্রতারণার সম্ভাবনা আছে, যেখানে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, যেখানে ঢুকার সম্ভাবনা আছে, যেখানে ঢুকলে, যে প্রেম ছাড়লে তুই কষ্টে চিৎকার করবি। আরে না, এমন প্রেম করিস না। এমন একটা প্রেম তো সৃষ্টি জগতে আছে যে দুনিয়ার সবাই তোকে ছেড়ে গেল, কবরের মধ্যে তিনি তোমাকে ছেড়ে যাবে না। এমন একটা প্রেম আছে জীবনে কোনোদিন তোকে খাবি না, তোকে ছাড়বে না, প্রতারণা করবে না। কিয়ামতের ময়দানে তোর মা পর্যন্ত তোকে ছেড়ে যাবে, স্ত্রী পর্যন্ত ছাড়বে, তিনি তোমাকে ছাড়বে না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। একটা জবান করে বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় একটা জবান করে, ভালো যদি বাঁচতে হয়। আমি বুঝতে পারছি আমার যুবক ভাইদের ভালোবাসা তৈরি হয়। আমি যদি প্রশ্ন করি, আমি বললাম রাব্বানিকে আসলে প্রশ্ন করা হয় যে তোমরা কিসে পাগল হয়েছে একজন নারী? বলবে ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার চোখ পুরো ঘুরলে চোখের মতো হুজুর আমি ফিদা হয়ে গিয়েছি। মানে তার চোখের কারণে তুমি তার জন্য ফিদা হয়েছ। পরের দিন সকালে বেলায় আমি হাতের মধ্যে এসিড নিয়ে তার ডাগর ডাগর চোখের মধ্যে নিক্ষেপ করলাম। চোখগুলো একদম খসে চামড়া ফুটে গেল। তুমি বলবা চোখের সৌন্দর্য পাগল হয়েছিলাম, চোখ যেহেতু শেষ, এখন আমার ভালোবাসা 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করি, কে রে ভাই, তুমি কি কারণে প্রেমে পড়েছ? তার এত সুন্দর মায়াবী চেহারা কাটিয়ে আমি পাগল হয়ে গিয়েছি। কেউ সিট মেরে দিল, তোমার দুটো সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তোমার ভালোবাসা পরের দিন খতম হয়ে গেল। কিন্তু আমি কাকে ভালোবাসি যিনাকে 1450 বছরে জীবনে কোনোদিন আমরা দেখি নাই, আমরা তাকে ভালোবাসি, জীবনে স্পর্শ করতে পারি না। এমন কোন নায়ক পৃথিবীতে আছে যে মৃত্যুবরণ করার 100 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে তার বিরুদ্ধে কথা বললে মানুষ খুব দেখায়, মানুষ সংগ্রাম করে নাই? কিন্তু আমার এমন একজন সুপারস্টারের উম্মত 1450 বছর আগে গিয়েছে, নবীকে কাউবয় বললে আমাদের মাথা ঠিক থাকে না, নবীকে নিরক্ষর বললে আমাদের রক্ত করা হয়ে যায়, নবীকে সিক্স প্যাক বললে আমাদের শরীরে রক্ত টকবক করে। কারণ নবী হচ্ছে আমাদের জান, নবী হচ্ছে আমাদের প্রাণ, নবী হচ্ছে আমাদের কলিজা। আমার বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দেব, নবীর বিরুদ্ধে জিহ্বা নালে জুতার নিচে জিহ্বা নেনে জিহ্বা ছিঁড়ে ফেলা হয়।